আপনাদের আমাদের সকলের মধ্যে একটা কমন প্রশ্ন থাকে যায় যে আমার সন্তানটাকে আমি এত চেষ্টা করতেছি তারপরে ওকে মানুষ করতে পারলাম না। সে এত নেশার মধ্যে নিজেকে যুক্ত করে ফেলছে যে সে একদমই প্রায় পাগল নেশার প্রতি। কিন্তু আপনি কি জানেন এই সন্তান যে নেশাগ্রস্ত হয়েছে তার জন্য বেশিরভাগ দায়িত্ব কিন্তু আপনার অর্থাৎ পরিবারের দায়িত্ব, বিশেষ করে বাবার দায়িত্বটার কারণেই কিন্তু এই কাজটা হয়েছে। খেয়াল করে দেখেন, ম্যাক্সিমাম যারা সন্তান, যেসব সন্তান আর কি আপনার নেশাগ্রস্ত হয় তাদের কিন্তু বাবার দায় থাকে। কেননা দেখবেন যে এই বাবা কিন্তু একজন নেশাখোর, অর্থাৎ বড় নেশা হোক, সে দেখবেন সিগারেট খায় বা গুল খায়, বা বড় নেশা তো আসছেই। তো সে যখন একজন সন্তানের কাছে ছোটো বয়সে 2-4 বছরের বাচ্চার কাছে যখন নেশা খাবে অর্থাৎ সিগারেট খাবে, তো সে তো ওটাই শিখবে। তো সে বড় হয়ে কি সে করবে না এই কাজটা? কারণ সে ছোটো থেকে দেখে আসছে যে আমার বাবা খায়, অর্থাৎ তাহলে আমি খাইলে দোষটা, এবং সে পাবলিকলি খায়, সবার সামনেই খায়। তার মানে এটা মনে করে যে সে এটা স্বাভাবিক বিষয়। তো যে বিষয়টা ছোট মাথায় যখন ভেবে নেবে যে স্বাভাবিক, সেটা কিন্তু সে বড় হয়ে স্বাভাবিকভাবেই নিবে। সেটা কিন্তু সে ভাববে না যে এটা লুকোয়ভাবে খাইতে হয় বা এটা সবার সামনে খাওয়া যায় না, সেটা বুঝবে না। সে পাবলিকলি খাবে এবং সে কাউকে খেয়ে তোয়াক্কা করবে না যে কে আছে কে দেখুক, আমার টাকা দিয়ে আমি খাচ্ছি, তোমার কি। এই বিষয়টা কিন্তু সে বড় হয়ে ভাবে, এবং ভাবার কারণে সে কিন্তু নিজেকে কিন্তু যেমন ফেরত নিয়ে আসে না, বা যারা ফেরত আনার চেষ্টা করে তারা কিন্তু তাকে ফেরত নিয়ে আসতে পারে না। তখন মাথা পাক্কায় যে আমার সন্তানটা একটা আমি ভালো করতে পারলাম না, এটা করে বেড়ায় ওটা করে বেড়ায়। আর এই যে টাকা নেশার টাকা জোগাড়ের জন্য ছিনতাই করে, ডাকাতি করে, ওইটা করে সব কিছু সমস্যা তৈরি করে। আর বাবা মনে করে যে আমি খুব ভালো মানুষ, তাই না? কিন্তু আপনি যে একজন শয়তানের হাড্ডি সেটা কিন্তু আপনি খেয়াল রাখেন নাই, কারণ আপনার এই নেশার দ্রব্যগুলো আপনার হাতে ছিল, বা আপনি বিভিন্ন খারাপ কাজ করছেন। এই কাজগুলো দেখে কিন্তু সে কিন্তু অনুপ্রাণিত হয়েছে বা ইন্সপায়ার হয়েছে, এই কারণে সে কিন্তু এই কাজগুলো করতেছে, নাহলে কিন্তু করতো না। তো আপনারা কিন্তু এর বাইরে নাই, এবং আপনারা কিন্তু মূল দায়িত্ব রাখেন একটা সন্তানের ভালো বা খারাপ হওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, এর ব্যতিক্রম থাকে, তো ব্যতিক্রম দিয়ে তো কাজ চলে না, তাই না? খারাপ থেকেও যেমন ভালো হয়, ভালো থেকেও যেমন খারাপ হয়, সেটা ব্যতিক্রম থাকে। কিন্তু মোস্ট অফ দ্য যে কেসেসের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাই ঘটে যে পরিবার যদি তার সন্তানকে ঠিকভাবে লালন করে, তার জন্য নম্রতা ভদ্রতা শিখাতে পারে, তাহলে 10টার মধ্যে দেখবেন যে 8-9টা ভালো হয়ে বাইর হবে। কিন্তু তাদের মধ্যে সমস্যা থাকলে দেখবেন 10টার মধ্যে 9টাই কিন্তু খারাপ বের হবে, একটা ভালো হবে। তো আর একটাকে আমরা ব্যতিক্রম হিসেবে ধরবো, যেটাকে আমরা আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করব, কিন্তু এটা আসলে সবার ক্ষেত্রে ঘটবে না, হাজারে লাখে ঘটবে। তো এই জন্য এটাকে আমরা উদাহরণ হিসেবে টানা লাভ নাই। আমাদের যেটা চোখের সামনে ঘটে সেটা দেখব যে আমরা এই কাজটা কেন হচ্ছে। তো আমাদের তাই উচিত আমাদের সন্তানের প্রতি আমাদের খেয়াল রাখা, তাহলেই আমাদের এই সমস্যাটা হবে না। পরিবার ভালো থাকবে, সন্তান সঠিকভাবে মানসিক বিকাশ নিয়ে সে বড় হবে এবং এর নেশাদ্রব্য থেকে নিজেকে বিরত রাখতে পারবে। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরে ভিডিওতে আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ।